কারণেই কিন্তু এখন ব্যাপক মারধরের শিকার হচ্ছেন ওই শিক্ষার্থী। আমরা ইতোপূর্বে দেখেছি যখন ওই শিক্ষার্থী যখন বাইরে আসেন তখন তার মাথা ফাটা অবস্থায় ছিল, মাথা থেকে রক্ত ঝরছিল। এরপরে আবারও গণপিটুনির শিকার হয়েছেন, গোলযোগ সৃষ্টি হয়েছে, আবারও শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, একজন শিক্ষার্থীকে দেখানোর চেষ্টা করছি। আবারও মারধরের শিকার হচ্ছেন ওই শিক্ষার্থী। বর্তমানে মাহবুবুর রহমান কলেজের চিত্র কিন্তু এটি। ডেমরা থেকে আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। এই দুই কোণ হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, বেশ মারধরের শিকার হচ্ছেন। প্রিয় দর্শক, আমরা দেখছি এই যে শাটারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শাটারটি খুলেই শিক্ষার্থীদের বের করা হচ্ছে এক দুইজন করে, এবং সেই এক দুইজন যখনই বের হচ্ছেন ঠিক তখনই কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রোষানলে পড়ছেন এবং ব্যাপক মারধরের শিকার হচ্ছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে থাকা শিক্ষার্থীরা। সকাল থেকে তো আপনার সকাল 10টার পর থেকে ঘটনা ঘটছে, দাওয়া দায়ী চলছে, ওরাও আসতেছে, দেহ যাচ্ছে, এইভাবেই চলছে। তো সংঘর্ষের ঘটনা ঘটছে দুই কলেজগুলোর শিক্ষার্থীদের মাঝে। এবং প্রিয় দর্শক, মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ধাওয়া দিচ্ছেন এই যে সাত কলেজের শিক্ষার্থীদের, এবং সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু দৌড়াচ্ছেন। আমরা যতদূর দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা কিন্তু এখানে পালন করেনি। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এক কলেজের শিক্ষার্থী আরেক কলেজের শিক্ষার্থীকে মারধর করছে। আমরা এখানে দেখেছি যে